ভক্তি সম্বন্ধে কয়েকটা শ্লোক পাঠ করলে মহাপ্রভু সেটিকে সাধ্যবস্ত বলে স্বীকার করলেন। আবার ভক্তি সম্বন্ধে প্রভু রায়কে উচ্চ অধিকার বর্ণনা করতে বললে রায় প্রথমে সূত্র কৃষ্ণ রতি রূপা প্রেম ভক্তি, পরে দাস্য প্রেম, পরে সত্য প্রেম, পরে দাসন্য প্রেম এবং অবশেষে কান্ত ভাগবত প্রেমকে সাধ্যসার বলে বর্ণনা করলেন। কান্ত প্রেম কিভাবে সাধ্যসার হয় তাও বিভিন্ন রূপে বর্ণনা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সেটিকে সাধ্য বোধি স্বীকার করলে রায় রামানন্দ শ্রীমতী রাধিকার প্রেম বর্ণনা করলেন। পরে তিনি কৃষ্ণের স্বরূপ, রাধারানীর স্বরূপ, রসতত্ত্বের স্বরূপ এবং প্রেম তত্ত্ব বর্ণনা করলেন। তারপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলে রামানন্দ রায় প্রেম বিলাস বিবর্ত রূপ বিপ্রলম্বগত অধিরূপ ভাবময় তার নিজে রচিত একটি গীত বললেন। অবশেষে রাধা কৃষ্ণের প্রেম সেবারূপ পরম সাধ্যবস্ত পাওয়ার উপায় স্বরূপ ব্রজসুখীর আনুগত্য বিশেষভাবে বর্ণিত হল। কয়েকদিন প্রতি রাত্রে নানাবিধ কৃষ্ণ আলাপের পর মহাপ্রভুর মূল তত্ত্ব ও স্বস্বরূপ দেখতে পেয়ে রামানন্দ মুচিত হলেন। কয়েকদিন পর রামানন্দকে রাজকার্য পরিত্যাগ করে পুরুষোত্তমে যেতে আদেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন। এই সমস্ত বিবরণ শ্রী স্বরূপ দামোদরের চর্চা অনুসারে কবিরাজ গোস্বামী লিখেছেন। শ্লোক 1 সঞ্জাত রামাভীর ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাবী রমণা বিধি গুণে প্রজাতি সিদ্ধান্ত অমৃত সমুদ্রের মতো শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করে তার দ্বারা বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক প্রায় স্বয়ং ভক্তিতত্ত্ব জ্ঞাতারূপ সমুদ্রতা লাভ করলেন। শ্লোক 2 জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয় গৌর ভক্ত বৃন্দ। এই যে মায়েরা হরে কৃষ্ণ একটু কাছে আসেন, গল্প করা যাবে না, একটু কাছে আসেন। পাঠ শুনতে হয়, মন্দিরে আসলে পাঠ শুনতে হয়। হরে কৃষ্ণ গল্প তো বাড়িতে করবেন সারাদিন সারা রাত, ঠিক না? কাছে আসেন, কাছে আসেন। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। পূর্ব রীতি প্রভু আগে গমন করিলা জীবন নৃসিংহ ক্ষেত্রে গত দিনে গেলাম। পূর্ব রীতি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন এবং কিছুদিন পরে তিনি জীবন নৃসিংহ ক্ষেত্রে উপস্থিত হলেন। তো জীবন নৃসিংহ মন্দির কোথায় জানেন? হরে কৃষ্ণ। এই নৃসিংহ মন্দির হচ্ছে দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়া, বিশাখাপত্তনের 5 মাইল দূরে একটি পাহাড়ের উপর এই জীবন নৃসিংহ মন্দির। সেখানে সিংহাচল নামক একটি রেল স্টেশন আছে। বিশাখাপত্তনের মধ্যে এই মন্দিরটি সর্বাপেক্ষা বিখ্যাত এবং সমৃদ্ধি সম্পন্ন ও স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন রূপে বিরাজমান। একটি প্রস্তুত ফলকে দেখা যায় যে একজন ভক্তিমতী মনীষী শ্রী বিগ্রহকে স্বর্ণমণ্ডিত